ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন। আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি। নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে। দর্শককে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই, প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণের রুহ কেঁপে ওঠে। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। 3 মাসে বিচার শেষ করতে হবে ধর্ষণ মামলার। তদন্তের আগে জামিন পাবে না আসামি, জানালেন আইন উপদেষ্টা। মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। নারী নেতৃত্বে দেশ শাসন হলে উন্নতি হয়নি নিরাপত্তার, গোলটেবিলে বললেন বক্তারা। ক্ষমতায়নে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। এবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক এক রাষ্ট্রদূত। গণহত্যা মামলায় আতিক সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। সরকারে গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে প্রধান কাজ, বললেন জামায়াতে আমির। নৈতিকতার আলোকে হবে কর্মমুখী পাঠদান। মব ও ভায়োলেন্সকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে, জানালেন উপদেষ্টা মাহফুজ। ছাড় পাবে না ধর্মীয় পরিচয়ধারীরাও।